শ্রীমদ্ভাগবত গীতায় মোট 18টি অধ্যায় আছে। প্রত্যেকটি অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভিন্ন ধরনের যোগ সম্পর্কে শিক্ষা দিয়েছেন। গীতার এই 18টি অধ্যায়কে আমরা 3টে ভাগে ভাগ করি। প্রথম 6টি অধ্যায় হল কর্মযোগ, কর্মের ফল, কর্তব্য এবং ধর্ম সম্পর্কে আলোচনা করা হয়েছে প্রথম 6টি অধ্যায়ে। মধ্যের 6টি অধ্যায় হল ভক্তিযোগ। এখানে ভক্তি এবং ঈশ্বর প্রেম সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং শেষ 6টি অধ্যায়ে আছে জ্ঞান যোগের কথা। এখানে তাত্ত্বিক জ্ঞান, আত্মা এবং পরমাত্মার মধ্যে যে সম্পর্ক সেই নিয়ে উপদেশ দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। প্রত্যেক অধ্যায়ে জীবনের বিভিন্ন সমস্যার সমাধান এবং মোক্ষ বা মুক্তি লাভের পথ নির্দেশ করা হয়েছে। আজকের এই ভিডিওতে শ্রীমদ্ভগবত গীতা এই গ্রন্থের প্রথম অধ্যায়ের সারাংশ সংক্ষেপে আলোচনা করছি। শ্রীমদ্ভগবত গীতার প্রথম অধ্যায়কে অর্জুন বিষাদ যোগ বলা হয়। এই অধ্যায়ে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের মানসিক অবস্থার বর্ণনা দেওয়া হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে কৌরব এবং পাণ্ডব সেনারা দুটি বিরুদ্ধ পক্ষে দাঁড়িয়ে আছে। তখন কৌরব পক্ষের প্রধান সেনাপতি দুঃশাসন এবং ভীষ্ম শঙ্খধ্বনি করে যুদ্ধের সূচনা করলেন। অন্যদিকে অর্জুন তাঁর রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন তিনি যাতে রথটিকে দুই পক্ষের ঠিক মধ্যেখানে নিয়ে যান। যখন অর্জুন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছেন তখন তিনি দেখতে পান যে তার নিজের আত্মীয় স্বজন গুরুদেব দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম এবং অন্যান্য প্রিয়জনরা প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে আছেন। এই দৃশ্য দেখে অর্জুনের মন দুঃখে এবং দ্বিধায় পূর্ণ হয়ে ওঠে। তিনি মনে করেন নিজের আত্মীয়দের হত্যা করে রাজ্য, ঐশ্বর্য বা সুখ লাভ করা একেবারেই বৃথা। অর্জুন কৃষ্ণকে বলেন তিনি যুদ্ধ করতে পারবেন না এবং অস্ত্র পরিত্যাগ করতে চান। তিনি মনে করেন এই যুদ্ধ শুধুমাত্র ধ্বংস ডেকে আনবে এবং এতে কোনো ভালো ফল নেই। তার মনে বিভিন্ন সংশয় এবং কষ্ট জেগে ওঠে এবং তিনি অত্যন্ত বিষণ্ণ হয়ে পড়েন। এইভাবে প্রথম অধ্যায়ে অর্জুনের মানসিক দুর্বলতা এবং যুদ্ধ সম্পর্কে তাঁর দ্বিধার কথা ব্যক্ত করা হয়েছে। পরবর্তী অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর সংশয় দূর করবেন এবং তাকে কর্তব্য পথে চালিত করবেন। এই অধ্যায়ের মূল শিক্ষা হল জীবনের সিদ্ধান্ত গ্রহণের সময় দ্বিধা এবং মানসিক দুর্বলতা আসতেই পারে, কিন্তু তা কাটিয়ে উঠে সঠিক পথ বেছে নেওয়াটাই আসল কর্তব্য। প্রিয় বন্ধুরা, এই হলো গীতার প্রথম অধ্যায়ের সারমর্ম। কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমি প্রত্যেকটি অধ্যায়ের সারমর্ম বা সারাংশ আলোচনা করেছি। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে অ্যাক্টিভ করে রাখুন। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন।